থাম থাম, এত জোরে কাঁদলে মানুষ ভাববে আমি তোকে পিটাচ্ছি। আপনার জন্যই তো এমন হলো, আমার কোমরটা ভেঙে গেল, এখন আমার কি হবে? জাস্ট স্টপ, কিছু হয়নি, জাস্ট পড়ে গেছে। জাঙ্কুকের ধমকে তে চুপ করে। জাঙ্কুক তেকে কোলে করে আয়নার সামনে দাঁড় করা শাড়িটা আমি পরিয়ে দেবো, অন্য সব কিছু তুই পরে আয়। আমি পরবো না, আর একটা কথা বললে থাপ্পড় খাবি। এই লোকটা আস্ত একটা হনুমান, একটু ভালো করে কথা বলতে পার না, সারাক্ষণ ধমকে। শালা তুই বউ পাবি না, সারা জীবন চিরকুমারী হয়ে থাকবি। দূর, আমিও না, ওনার তো বিয়ে হয়ে গেছে, তাও আবার আমার সাথে। এই শাড়ি হাতে নিয়ে নিজে নিজে পরার চেষ্টা করছে। যেটা পারিস না সেটা করার চেষ্টা করিস কেন? চেষ্টা না করলে তো আর শিখতে পারবো না। অতিরিক্ত কথা বলিস তুই। জাঙ্কুক তেকে শাড়ি পরিয়ে দিচ্ছে, আঁচল ঠিক করে দিচ্ছে, তখন দরজা ঠেলে আয়ু ঢোকে। জাঙ্কুক, তুমি ওকে শাড়ি পরাচ্ছ কেন? আয়ুর কথায় জাঙ্কুক দুজনেই আয়ুর দিকে তাকায়। ও পারে না তাই? আর তুমি এখানে কেন? তোমাকে নিতে এসেছি, সবাই আমাদের জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি চলো। কি যেন নাম তোমার? ও তে, তুমি আমাদের সাথে যাবে? ও যাবে। ঠিক আছে চলো। ওরা তিনজন বেরিয়ে পড়ে। জাঙ্কুক ড্রাইভ করছে, পাশে আয়ু বসেছে, তে ইচ্ছা করে পিছনে বসেছে। ওরা একটা ক্লাবে আসে। জাঙ্কুক আর আয়ু গল্প করতে করতে যাচ্ছে। আয়ু শুধু বলছে, জাঙ্কুক শুনছে। তে ওদের পেছনে আসছে। জাঙ্কুক তিনটে মেয়ে আর দুইটো ছেলের সাথে কথা বলছে। আয়ু জাঙ্কুকের পাশে বসে আছে। জাঙ্কুক, ও তোর বউ। জাঙ্কুক, তুমিও একটা দুধের শিশুকে বিয়ে করলে, আমিও না হয় একটা প্রবলেমে আটকে বিয়ে দিন উদ্ধার হয়েছিলাম, তাই বলে তুমি এই তোমার মেয়ের বয়সে একটা বাচ্চাকে বিয়ে করবে? তবে যাই হোক, এবার আমি চলে এসেছি। তে মন দিয়ে লেখাপড়া করো, আমি তোমার জাঙ্কুক ভাইয়া, আমরা তোমার পাশে আছি। অনেক বড় হও, তারপর ভালো ছেলে দেখে তোমার বিয়ে দেবো। তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়েছিল। তে ভেবেছিল জাঙ্কুক হয়তো কিছু বলবে, কিন্তু জাঙ্কুক চুপ করে বসে আছে। আপু, তোমার বাবা কি তোমার থেকে 13 বছরের বড়? মানে? আমি জাঙ্কুকের থেকে 13 বছরের ছোট, আর একটা বাবা তার মেয়ের থেকে 27 বা 30 বছরের বড় হয়। তো তোমার কোন দিক থেকে মনে হয় আমি জাঙ্কুকের মেয়ের বয়সে? তুমি হয়তো জানো স্বামী সবসময় স্ত্রীর থেকে বড় হয়। আয়ু অপমান বোধ করে। তে এভাবে কথা বলবে তা আয়ু ভাবেনি। সবাই তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক ছাড়া। তে ওখান থেকে উঠে চলে আসে, একপাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা, উনি কি আয়ু আপুকে অ্যাকসেপ্ট করে নেবে? আমাকে ডিভোর্স দিয়ে দেবে? যা খুশি করুক, আমাকে লেখাপড়া করতে হবে, উন্নতি করতে হবে। তে চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। তে একটু জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে আয়ু জাঙ্কুককে টেনে ডান্স ক্লাবে নিয়ে যাচ্ছে। তে চোখ সরিয়ে নেয়। আয়ু, পাগলামি বন্ধ করো, আমি বিবাহিত। কিন্তু ভালো তো আমাকে বাসো। তাকে ভালোবাসি সেটা বড় কথা না, বড় কথা এইটা যে তে আমার বউ। মাই ফুট, আমি তোমাদের ডিভোর্স ব্যবস্থা করছি। জাঙ্কুক তুমি তো কখনো আমার মুখের উপর কথা বলতে না, আমি যা বলতাম তাতে হ্যাঁ বলতে। তাহলে এখন শুনছো না কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, তাহলে এখানে তে কেন থাকবে? আমি তেকে বিয়ে করেছি। ও গড, জাঙ্কুক তাকাও আমার দিকে, আমার চোখের দিকে তাকাও। আমার চোখে তোমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছ? আয়ু, আমি এখানে থাকবো না, বাসায় যাবো। ঠিক আছে চলো। আয়ু জাঙ্কুকের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। হাজারটা কথা বলছে, জাঙ্কুক তের কথা ভুলেই গেছে। আয়ু এক ফাঁকে জাঙ্কুকের ফোন সাইলেন্ট করে দেয়। তে জাঙ্কুককে দেখে আয়ুর হাত ধরে বেরিয়ে যাচ্ছে। তে ওদের পেছনে দৌড়ে দেয়, কিন্তু পৌঁছানোর আগে ওরা গাড়ি নিয়ে চলে যায়। তে গাড়ির পেছনে দৌড়ায়, কিন্তু নাগাল পায় না। ক্লান্ত হয়ে বসে পড়ে তে। আমাকে কেন রেখে গেলেন জাঙ্কুক? আমি কোথায় যাবো এখন? কাঁদতে কাঁদতে বলে তে। আরে তে, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? তে পিছনে তাকিয়ে দেখে কাই। তে ভরসা করার মতন কাউকে পেয়ে জড়িয়ে ধরে জোরে কান্না করে ফেলে। তে কাইকে জড়িয়ে ধরেছে, এতে কায়ের ভালো লাগছে, আবার তে কাঁদছে তাতে খারাপও লাগছে। কাই তের মাথায় হাত বোলায়। তে কি হয়েছে? তুমি একা কেন? তোমার বাবা মা বাড়ির সবাই কোথায়? চলে গেছে আমাকে ফেলে? কোনো ব্যাপার না, আমি পয়সা দিয়ে আসছি, তুমি কেঁদো না প্লিজ। তে কায়ের গাড়িতে ওঠে। কায় নানান ভাবে তেকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু তে হাসছে না। তের মনে পাহাড় সমান অভিমান জমে আছে। কায় তেকে বাড়ির সামনে নামিয়ে দেয়। বাড়ির ভেতরে পৌঁছে দিতে চায়, কিন্তু তে না করে। জাঙ্কুক বাড়ি এসে তের কথা মনে পড়ে। তাড়াহুড়ো করে বেরোনোর জন্য দরজা খুলে দেখে তে দাঁড়িয়ে আছে, চোখে মুখে ফুলে আছে। তে জাঙ্কুককে পাশ কাটিয়ে ভেতরে ঢোকে। তে আপনি আসলে কি ভালোবাসার মানুষকে পেয়ে আমাকে ভুলে গিয়েছিলেন, তাই ফেলে এসেছেন? তাই তো, আমি তো জোর করে আপনার ঘাড়ে চেপে বসিনি। তাহলে কেন? আপনার কাছে স্ত্রীর অধিকারও চাইনি, আর কখনো চাইবো না। বউ না মানলেন, বোন তো হই, সেই খাতিরে না হয় আমাকে নিয়ে আসতেন। তে সরি, ইটস ওকে। তে রুমে চলে যায়। জাঙ্কুক ওখানে বসে পড়ে। আর জাঙ্কুক একটা মস্ত বড় ভুল করেছে। খুব সকালে ঘুম থেকে উঠে তে আর কখনো জাঙ্কুকের রান্না খাবে না, তাই নিজের রান্না নিজেই করলো। রান্না করে খাবার রুমে নিয়ে আসে। জাঙ্কুকের সামনে যাবে না আর। তে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার খেয়ে ড্রয়িং রুমে উকি দিয়ে দেখে জাঙ্কুক আছে কিনা। না নেই, তে দৌড়ে চলে যায়। জাঙ্কুকও আর তের সামনে যাবে না, তাই তের খোঁজ নেয়নি। কাই স্যারের কোচিংয়ে এসে বসে আছে। ন্যান্সি আর তে
সবার ছুটি হয়ে গেছে, কিন্তু ওদের বসিয়ে রেখেছে। একটু পরে কাই চলে আসে, হাতে খাবারের প্যাকেট নিয়ে ওদের সামনে রাখে, বলে বিরিয়ানি খেতে। রানীর নাম শুনে তে প্যাকেট খুলে খেতে শুরু করে। কাই কেন বিরিয়ানি এনেছে সেটা শোনার সময় নেই। লাঞ্চেও খাওয়া শেষ করে বাসায় ফেরার সময় তে বাজার করে নিয়ে আসে। জাংকুকের কিছুই আর খাবে না। বাসায় ঢুকে দেখে জাংকুক আর আয়ু খাচ্ছে। আয়ু তেকে ডাকে, তে না শোনার ভান করে রুমে চলে যায়। রাত 10টায় তে রান্না করতে চায়, পিএস কাটছে। তুই রান্না করছিস কেন? তে জাংকুকের কথা না শোনার ভান করে। জাংকুক রেগে যায়, তের দিকে এগিয়ে যায়। তে থামিয়ে দেয়, একদম আমার আশেপাশে ঘুরঘুর করবেন না, আমাকে আমার মতন থাকতে দেন। আমি তো আপনার লাইফে নাক গলাতে যাই না, তো আপনি আমার লাইফে নাক গলাতে আসেন কেন? নাক গলানোর কোনো ইচ্ছেই নেই, আমার বাড়িতে থাকিস তাই বলতে এসেছিলাম, খাবে কিনা? জাংকুক চলে যায়, তে রান্নায় মন দেয়। তে শরীরটা খুব খারাপ লাগছে, স্কুল থেকে আসার পরে নিজের রুমে শুয়েছিল, আজ আর রান্না করতে যায়নি, এভাবে ঘুমিয়ে পড়ে। জাংকুক অফিস থেকে ফিরে রান্না করে, তারপর গোসল করে ডিনার করে নিজের রুমে গিয়ে কাজ করতে থাকে। রাত 10টায় তের ঘুম ভাঙে, কিন্তু খুব খারাপ লাগছে, শরীর গরম। তে বিছানা থেকে নেমে জাংকুকের রুমে যায়, দাঁড়ানোর শক্তি নেই। তে উপস্থিতি টের পেয়ে জাংকুক পেছনে না তাকিয়ে বলে, তুই আমার রুমে কেন এসেছিস? যা এখান থেকে, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেন না। অসুস্থ কণ্ঠে বলে তে। জাংকুক তের দিকে তাকায়, তে ঢলে পড়ছে। কি হয়েছে তোর? তে কিছু বলতে পারে না, পড়ে যেতে নেয়। জাংকুক ধরে ফেলে, এর তো প্রচন্ড জ্বর। জাংকুক তেকে জাংকুকের বিছানায় শুইয়ে দেয়, তের মাথায় জল পট্টি দেয়। জ্বরটা একটু কমলে খাবার নিয়ে আসে, তেকে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। জাংকুক তের মুখের দিকে তাকিয়ে আছে, অপরূপ সুন্দর মেয়েটা, এই চোখ মুখ প্রচন্ড মায়া। তখন জাংকুকের ফোন বেজে ওঠে। হ্যালো, কি করো? কিছু না, আমাকে জিজ্ঞেস করবে না, জানার প্রয়োজন মনে করি না। জাংকুক, তুমি আর আমার লাইফ থেকে চলে যাও প্লিজ, একটু ভালো থাকতে দাও, আমার একটু শান্তিতে থাকতে চাই আমি। জাংকুক ফোন কেটে দেয়, ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে, তারপর আবার তের মুখের দিকে তাকায়। সকালে তে ঘুম ভাঙতে নিজের ওপর ভারী কিছু অনুভব করে তে চট করে চোখ খুলে দেখে জাংকুক তেকে ধরে শুয়ে আছে। জাংকুকের মুখটা তের মুখের খুব কাছে। তে তাড়াহুড়া করে সরে যায়, জাংকুকেরও ঘুম ভেঙে যায়। मैं रहूं जहां मैं चाहे तू ना रहे,